আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আরও একটি নতুন ভিন্ন ধরনের সবজি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর তা হচ্ছে বাংলাদেশি হোটেল স্টাইলে যেই সবজিটা পাওয়া যায় ঠিক ওই রকমই সবজির টেস্ট অক্ষুণ্ণ রেখে তো আজকের রেসিপিটি আমি তৈরি করেছি। তো তো কি লাগবে চলুন শুরু করে দেই। তো এখন চলে যাব যেই উপকরণগুলো লাগবে সেগুলো। তো আমি এখানে পেঁপে কেটে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁপের অর্ধেক, এখানে বরবটি নিয়েছি আলু মাঝারি সাইজের একটা, আর এখানে গাজর নিয়েছি বড় সাইজের অর্ধেকটা। লাগবে পরিমাণ মতো লবণ, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লাগবে রসুন বাটা, লাগবে রান্নার তেল। আর এগুলো আপনারা এখানে সবজির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু কম সবজি ছিল তো এটাই দিয়ে করছি। তো আরও লাগবে কাঁচামরিচ ফালি, আর লাগবে রসুন কুচি, আর লাগবে পেঁয়াজ কুচি, আর লাগবে পাঁচফোড়ন আর শুকনো মরিচ। তো এগুলোই মূলত ফোড়নের জন্য লাগবে। আর চলুন তো মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি প্যানের মধ্যে পেঁপেগুলো দিয়ে দিব। তো পেঁপেগুলো দেওয়ার পর তাতে দিয়ে দিব বরবটি। তো আমি এখানে সব সবজিগুলো একে একে দিয়ে নিব এই সবজিগুলো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, তারপরে রসুন বাটা, তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো এখানে আমি সবগুলো একসাথে দিয়ে দিব। তো তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আপনারা ঝাল যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে 5 থেকে 6টা দিয়েছি। তো আর হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে পানিটা সব সবজিগুলো ডুবে থাকবে ওই রকম আন্দাজে পানিটা দিতে হবে, যাতে সবগুলো সবজি সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে আসে। আর আপনারা যদি ঝোল রাখতে চান বেশি মানে মিডিয়াম পরিমাণে, তাহলে পানির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিবেন। আর আমি এখানে সবজিগুলো যাতে ডুবে ওই রকমভাবে পানিটা দিয়ে নিব। আমি একেবারে সহজভাবে সহজ পদ্ধতিতে কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। আশা করি ইনশাল্লাহ খারাপ লাগবে না, আপনাদের ভালোই লাগবে। তো তো দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে আমি কিছুক্ষণ সিদ্ধ করে রান্না করে তো তারপরে আবার ঢাকনা খুলে উল্টিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিলে তাহলে সমানভাবে সবজিগুলো সিদ্ধ হবে। তো এই যে এখন আবার এটা ঢেকে দিব। তো ঢেকে দিয়ে আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এই যে আমার সবজিগুলো প্রায় হয়ে এসেছে। তো মিডিয়াম টু লো হিটে এভাবে সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর সবগুলো সবজি একসাথেই সিদ্ধ হবে। তো এই যে আমি এখন এগুলো একটু ভেঙে নিচ্ছি অল্প কিছু, পুরোটা ভাঙবো না, আপনারা চাইলে না ভেঙেও রাখতে পারেন। আমি একটু পরিমাণ ভেঙে নিয়েছি। তো এখন আমি এটা চেক করে দেখছি এটা সিদ্ধ হয়েছে কি না। তো এই যে দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে পুরোটা সবজি। এখন আমি ফোড়ন দিয়ে নিব। তো ফোড়নের জন্য আমি আরেকটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমরা প্রথমে তেল ব্যবহার করেছি, সেজন্য এখন ফোড়নের তেলটা কমিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে ফোড়নটা সরিষার তেল দিয়েও করতে পারেন। তো তারপরে পেঁয়াজ কুচি দেওয়ার পর মরিচ দুটো দিয়েছি। তো এগুলো যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি পাঁচফোড়ন দিয়ে দিব, কি অল্প পরিমাণে, শুধু ফ্লেভারের জন্য। তো এই ফোড়নটা হয়ে আসলে আমি এখন উঠিয়ে এখানে সবজির মধ্যে ঢেলে দিয়ে দিব।
আপনারা খেয়াল রাখবেন ফোড়নটা যাতে না পুড়ে, সেই জন্য আমি শেষের দিকে দিয়েছি। দেওয়ার সাথে সাথে এই চুলাটা বন্ধ করে দিবেন। তো তারপর এটা দিয়ে আমি সবজিটা কিছুক্ষণ ঢেকে রাখবো। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি ফিরে আসলাম। এই যে সবজির ভিতরে পুরো ফ্লেভার চলে এসেছে। তো এখন তো এটা মাশাআল্লাহ অনেক খেতে সুস্বাদু হয়েছে, আর এটা দেখতে যেরকমই হয়েছে মাশাআল্লাহ খেতেও তার চেয়ে বেশি সুস্বাদু হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর রুটি, পরোটা, নান সব কিছুর সাথে ভাত এগুলো খেতে অনেক সুস্বাদু হয়। তো আমি পরোটার সাথে খেয়ে নিচ্ছি। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।